তাবলিগ জামাতের বর্তমান সংকট ও হজরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুমের কিছু অজানা কথা গ্রন্থটির সংকলন করেন তাবলিগের কাজ কর্নেওয়ালা ওলামায়ে হজরত এবং পুরনো সাথীদের একটি জামাত। বর্তমানে হজরত মাওলানা সাদ সাহেবের উপর অনেক মিথ্যা অভিযোগ আরোপিত হচ্ছে। এই বইটিতে সেই অভিযোগগুলোর জবাব খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এ বইয়ের ১৭ নম্বর অভিযোগটি হচ্ছে, এটি শোনা যাচ্ছে যে পূর্ব ৩ বুজুর্গ রহমতুল্লাহ আলাইহির কর্মপদ্ধতি থেকে বর্তমান তাবলিগ সরে এসেছে এবং তা গোমরাহির কারণ হওয়ার আশঙ্কা হচ্ছে। উত্তরে বলা হয়েছে, এ ব্যাপারে বলতে চাই যে এটি কোনো নতুন অভিযোগ না। নিকটবর্তী প্রত্যেক যুগেই এমন অভিযোগ ঘটেছে। সাইকুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এর তাবলিগ জামাতের উপর অভিযোগসমূহের জবাব ১৮ নং এতে এই অভিযোগ ও তার জবাব রয়েছে, যার কিছু অংশ উল্লেখ করা হচ্ছে। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আমি ওইসব লোককে বলতে চাই, বর্তমান দারুল উলুম দেওবন্দ কি ওই কর্মনীতির উপর রয়েছে যা হজরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, হজরত ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহির যুগে ছিল? সাহারানপুর মাদ্রাসা কি হজরত মাওলানা আলী সাহেব ও হজরত মাজহার সাহেবের নীতির উপর বিদ্যমান? জামিয়াতে উলামায়ে হিন্দ কি আগের মতোই আছে? খানকাগুলোর অবস্থা কি হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি ও গাঙ্গুলী রহমতুল্লাহ আলাইহির যুগের মতো রয়েছে? আর যদি না থাকে তাহলে ওইসব গুমরা হয়ে গিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো এবং এর মতো আরও সব প্রতিষ্ঠান কি গোমরা হয়ে গিয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, আমার যুগ সর্বোত্তম যুগ, এরপর তার পরের যুগ, এরপর তার পরের যুগ। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জমানা যত দূরে চলে আসবে, খায়ের বরকত উন্নতি পর্যায়ক্রমে কমে সে যুগের মতো থাকবে না। তাহলে কি ইসলাম এখন গোমরা হয়ে গিয়েছে? আরও আগে বেড়ে তিনি বলেন, পূর্ববর্তীদের বরকত পরবর্তী যুগে তালাশ করা এবং তাদেরকে পূর্ববর্তী বুজুর্গদের মাপকাঠিতে বিচার করা অজ্ঞতা ছাড়া আর কী হতে পারে? তিনি আরও বলেন যে হজরত থানভী রহমতুল্লাহ আলাইহির উক্তি রয়েছে যে, আমরা নিজেদের জায়গা নেই। আমি পূর্ববর্তী বুজুর্গদের জীবনীতে দেখি যে তাদেরকে দেখে মানুষ মুসলমান হয়ে যেত। আল্লাহর ফানা, খানকায় আশফিয়া কি তাহলে থানভীর যুগে গোমরা হয়ে গিয়েছিল যখন তা আকাবিদদের কর্মপদ্ধতি থেকে সরে এসেছিল? আমি আমার গ্রন্থ আবৃত্তি এর প্রথম খণ্ডের শেষ দিকে আকাবিদদের কিছু ঘটনা লিখেছি, এর উপর আমল করব। দূরের কথা, বর্তমান মাদ্রাসাওয়ালাদের তা গলা দিয়েই নামবে না। তখন কি ওইসব মাদ্রাসাগুলোকে গোমরা বলে দিব? অথচ পক্ষে বিপক্ষে প্রত্যেকেই এই মাদ্রাসাগুলোর বিদ্যমান থাকাকে জরুরি মনে করেন। এইসব কিছুকে সামনে রেখে আমি তাবলিগে ভাইদের নিষ্পাপ বলি না, অপাত্রের সহযোগিতাও করি না, আর না তাদের ভুলকে অস্বীকার করি।